হোম টার্মিনাল থেকে স্টারলিংকের স্ট্যান্ডার্ড টার্মিনাল স্টারলিংকের একটি ডিভাইস, তাতেই মিলছে দারুণ গতির ইন্টারনেট। আপলিংক পাচ্ছি। এটা স্টারলিংক স্ট্যান্ডার্ড অ্যাকচুয়েটেড টার্মিনাল। এরকম অনেক ধরনেরই অ্যাকচুয়ালি স্টারলিংকের টার্মিনাল হয়। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক ঝলক অভিজ্ঞতা নিতে ভিড় করছেন অনেকেই। স্যাটেলাইট ইন্টারনেট আর ব্যবহারকারীরা অবাক বিস্ময়ে দেখছেন তার গতি। পরীক্ষামূলকভাবে এই সুযোগ করে দিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। প্রযুক্তিপ্রেমীদের জন্য যেন এক অভিনব অভিজ্ঞতা। স্যাটেলাইট ইন্টারনেটের গতি কেমন, কত দ্রুত কাজ করছে স্টারলিংকের স্যাটেলাইট সংযোগ, সরাসরি ব্যবহার করে জেনে নিচ্ছেন দর্শক। আমাদের কাছে অলরেডি লোন বেসিসে আমাদের কাছে স্টারলিংকের কিছু টার্মিনাল ছিল ফর ডেমনস্ট্রেশন পারপাস, যে বাংলাদেশে এটার ফাংশনালিটি কেমন সেটা আমরা টেস্ট অনেক আগে থেকে করছিলাম। তো যেহেতু এখন স্টারলিংকে বাংলাদেশে আনার বা বাংলাদেশে স্টারলিংক আসার একটা সম্ভাবনা আছে, তারা অলরেডি বিটিএস এর সাথে যোগাযোগের মধ্যে আছে একটা লাইসেন্সের জন্য। তো সেটার পার্সপেক্টিভে আমরা আজকের এই প্রোগ্রামটাতে বাংলাদেশ ইনোভেশন সামিট 2025 এই প্রোগ্রামটাতে আমরা যেটা করছি, আমরা এখানে একটা স্টারলিংকের একটা ওয়াইফাই জোন ক্রিয়েট করেছি স্টারলিংকের টার্মিনালের থ্রুতে। মূলত আজকের এখানে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি একটা সাপোর্ট বা একটা এক্সপেরিয়েন্স শেয়ার করছে অ্যালং উইথ স্পেসএক্স, যে স্টারলিংকের ওয়াইফাইটা যেটা সবার জন্য উন্মুক্ত, সবাই কানেক্ট হতে পারবে, সেই এক্সপেরিয়েন্সটা শেয়ার করার জন্যই আমাদের আজকের কাজ ছিল আর কি। আমরা সবাই একটা ইউজার ফিডব্যাক পাচ্ছি, আমরা জানতে পারছি যে আমাদের ব্যান্ডউইথ ক্যাপাসিটি যেরকম প্রমিস আছে আমরা আসলে কতটুকু টানতে পারছি, এই সব কিছু নিয়ে। তো এখানে যেটা দেখছি আমরা সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত কিন্তু স্টারলিংকের কোনো পপ অথবা গেটওয়ে আসেনি। তো সেটা চলে আসলে আমরা আরো বেটার এক্সপেরিয়েন্স পাবো সেটা আমরা ধারণা করছি। তো এই গেটওয়ে ইনস্টলেশন, লাইসেন্স পাওয়া থেকে শুরু করে ওরা কাদের সাথে বিজনেস করবে, কাদেরকে তারা এন্টারপ্রাইজ অথবা রিটেইলার হিসেবে কোলাবোরেট করবে, এটা ডিসিশন অ্যাকচুয়ালি স্টারলিংকের। দেন প্রাইসিং এন্ড আদার থিংস তো ওদের এন্ডে আছে। এই সবকিছু ফিক্স হলে অ্যাকচুয়ালি স্টারলিংকে আমরা বাংলাদেশ